সরকার নির্বাচনের একটা সময়সীমা, সম্ভাব্য সময়সীমা বলেছেন প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো আপনারা এই নির্বাচনের সময়সীমা ঘোষণার পরে বিএনপির মধ্যে এক ধরনের স্বস্তি ভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যাদের সাথে নির্বাচন করবেন, যারা আপনাদেরকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জামাত এবং এনসিপি, নির্বাচনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির প্রতিক্রিয়া কি? নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা এবং বিশ্বাস, এবং এই ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন জাতির কাছে, এবং যথাযথ প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে সেটা জানিয়েছেন, এবং নির্বাচন কমিশন সেই উদ্দেশ্যে নির্বাচনের সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন, এবং সেপ্টেম্বরের মধ্যেই তাদের সমস্ত প্রস্তুতি শেষ হবে। এখন যে সমস্ত দল নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে বা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে যে এই দাবি পূরণ না হলে, ওই দাবি পূরণ না হলে নির্বাচনে তারা যাবেন না, এইরকম কয়েকটি দল বক্তব্য দিয়েছে। এটা মাঠের বক্তব্য বলে আমি মনে করি। রাজনৈতিক মাঠে নির্বাচনের আগে বিভিন্ন রকমের কৌশল অনেক রাজনৈতিক দল অবলম্বন করেন, তারাও সেটা করতে পারেন। তবে আমাদের বিশ্বাস, বাংলাদেশের এই পরিস্থিতিতে গণতন্ত্রের যাত্রাপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে জনগণ সেটা ভালোভাবে নেবে না, এবং জনগণ যদি মনে করে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে, আমরা যেটা বলি যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জনগণ সে সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। এই ঝুঁকি নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না। এখন রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে মাঠে বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ওনারা যদি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে যায়, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সাথে করবেন? আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, তারা কখনোই নির্বাচন বর্জনের পথে যাবে সেটা আমরা বিশ্বাস করি না। হয়তো বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে কোনো না কোনো প্রতিপক্ষকে চাপে রাখতে চায়, এটা কৌশল হতে পারে, অথবা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রকমের দাবি দাওয়া হয়তো উপস্থাপন করতে চায় নিজেদের রাজনৈতিক স্বার্থে অথবা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য, সেটা তারা করতে পারে।